কিছুদিন পূর্বে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ নিরাপদ ঘোষণার পর দেশজুড়ে এখন উৎসবের আমেজ। সরকারের বিশেষ আহ্বানে সাড়া দেওয়ার পর ভিলা ব্যস্ততম সড়কের বিলবোর্ডে সুউচ্চ ভবনের চূড়ায় উঠছে আমিরাতের নিশান। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও দেখা মিলছে লাল সবুজ সাদা কালো এই পতাকা। এই পতাকা উত্তোলন করার একটা উদ্দেশ্য লক্ষ্য হলো, আমিরাত সরকার আমাদেরকে বলছে পতাকা উত্তোলন করার জন্য। সেই বিধে আমরা পতাকা উত্তোলন করতেছি এবং আমাদের আকাশপথ আলহামদুলিল্লাহ খুব নিরাপদ আছে, কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ আমিরাত সরকার আমাদেরকে যতটুকু সেফ দিয়েছে, আলহামদুলিল্লাহ এটাতে আমরা অনেক খুশি আছি। এই যে তাদের দেশকে তারা বড় ধরনের একটি ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রক্ষা করতে পেরেছে এবং এই যে বলা যায় যে বিভিন্ন দেশে মিলে যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি থেকে তারা কৌশলগতভাবে বিজয় অর্জন করেছে। সেজন্য মূলত এই দেশের শাসকরা তারা এটিকে কূটনৈতিক এবং কৌশলিক বিজয় হিসেবে চিহ্নিত করে দেশটিতে মূলত পতাকা উত্তোলনের জন্য পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাথে সাধারণ নাগরিক থেকে শুরু করে নিরাপদ বোধ করা অগণিত প্রবাসী সবার মাঝেই আজ ঐক্যের এক অভূতপূর্ণ প্রতিফলন। আমিরাতের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি কেবল পতাকা উত্তোলন নয়, বরং প্রতিকূলতার মাঝেও দেশের সুরক্ষা ও স্থিতিশীলতার এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। বিশ্বজুড়ে যেখানে আকাশপথ নিয়ে উদ্বেগ বেড়েছে, আমিরাতের আকাশ সেখানে নিরাপত্তা ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের জন্য এই দেশ আজ এক নিরাপদ আশ্রয়স্থল, যেখানে প্রতিটি পদক্ষেপে রচিত হয় আগামীর স্বপ্ন। রোডঘাটে বিভিন্ন দোকানে আমরা দেখছি যে বেশ কিছু দোকানেই পতাকা তারা উত্তোলন করছে, আমিও উত্তোলন করছি। কারণ বর্তমান পরিস্থিতিতে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছিলাম সেগুলো অনেকটা সলভ হয়ে গেছে এবং গভর্নমেন্টের নির্দেশে আমরা পতাকা উত্তোলন করছি। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের ডাকে সাড়া দিয়ে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আমিরাতের আকাশ ও জমিন আজ কতটা সুরক্ষিত। পথ পথ করে উড়তে থাকা এ পতাকার তলে দাঁড়িয়ে আজ প্রতিটি প্রবাসীর একটাই প্রার্থনা, আমিরাতের এই নিরাপদ আকাশের মতো শান্ত হয়ে উঠুক পুরো পৃথিবী, আর দ্রুত অবসান ঘটুক সকল অস্থিতিশীলতার। আলহামদুলিল্লাহ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।